রেস্টুরেন্টে খেতে গেলে একজনের ফ্রাইড রাইসের যে পরিমাণ দাম নেয়, আমরা সেই একজনের টাকা দিয়ে যদি বাসায় তৈরি করি তাহলে আমরা 4 জন খেতে পারবো। তো চলুন বাসায় কিভাবে এরকম পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করা যায় আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে দিছি, আর কয়েকটা লবঙ্গ, কিছু সাদা গোলমরিচ, একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তাহলে ফ্রাইড রাইসগুলা একটু ঝুরা ঝুরা হবে। এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা রাইসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইসগুলো থেকে পানি অনেকটাই কমে গেছে, রাইসগুলো 70% হয়ে গেছে। এখন আমি রাইসগুলো উঠিয়ে রাখবো। এই পর্যায়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি 2টা ডিম দিয়ে দিছি। ডিমগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখন ডিমগুলো আমি ভালো করে ভাজি করে একটু ভাঙা ভাঙা করে নিছি। এ পর্যায়ে কড়াইতে আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিছি। সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েও আর একটু নেড়ে ছেড়ে ভেজে নিছি। কুচি করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে নেড়ে ছেড়ে আমি ভেজে নিছি। কড়াইয়ের মধ্যে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসগুলো থেকে পানি একদম ঝরে গেছে, একদম ঝুরঝুরে হয়ে আছে। রাইসগুলোর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিছি, ব্রকলি দিয়ে দিছি, কিশমিশ দিয়ে দিছি। এখন রাইসগুলোর সাথে আমি একসাথে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিছি। এই পর্যায়ে এখানে আমি এই যে ফ্রাইড রাইসের যে মশলাটা আছে এটা আমি দিয়ে দিছি, আর ভাজি করে রাখা ডিমগুলোও দিয়ে দিছি, দিয়ে আবার ভালো করে মিক্স করে নিছি। আমার ফ্রাইড রাইস কিন্তু একদম হয়ে গেছে, পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে। স্বাদে কোনো তফাৎ নাই, একদম হেলদি এবং টেস্টি। আপনারাও চাইলে এই দিয়ে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।